এই ড্রেসগুলো আমার একটা রিপিট কাস্টমারের, উনি সম্পর্কে আমার দাদি লাগে। প্রতি মাসে মিনিমাম তিনি আমার কাছে 3 থেকে 5টা করে ড্রেস সেলাই করে নেন। প্রতিটা ড্রেস পাকিস্তানি কটনের মধ্যে থাকে আর ড্রেসগুলো এতটা সুন্দর যে কেউ দেখলে পছন্দ করবে। আমার দাদু অনেক শৌখিন একজন মানুষ, আর তার এই শৌখিনতার পিছনে রয়েছে তার হাজবেন্ডের অপুরন্ত ভালোবাসা। সেলাই করার জন্য ড্রেসগুলো যখন দিতে আসে বা যখন সেলাই হওয়ার পর নিতে আসেন, তখন তিনি আমাদের সাথে অনেক গল্প করেন। এমন স্মার্ট বৃদ্ধ দাদির কথাগুলো শুনতে অনেক ভালোই লাগে। আমার কাছে মনে হয় রূপকথার গল্প। আমার দাদুর যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 14 বছর, আর দাদা ছিলেন উপযুক্ত সুদর্শন একজন পুরুষ। 5 সন্তান রেখে আমার দাদার স্ত্রী মারা যায়। তারপরে আমার এই দাদিকে দাদা বিয়ে করেন যখন দাদির বয়স 14 বছর চলে। 14 বছরের একটা মেয়ের বিয়ে হয় প্রাপ্তবয়স্ক একজন পুরুষের সাথে, আর যেই পুরুষের নাকি 5টা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আজ অব্দি আমার দাদার প্রতি কোনো অভিযোগ নেই। দাদার আগের স্ত্রীর যে 5 সন্তান রয়েছে, দাদু কখনোই সেই সন্তানদেরকে আলাদা চোখে দেখেননি। সবসময় মনে করে আসছেন যে তারা আমারই সন্তান। দাদুর গর্ভেও জন্ম হয় 5 সন্তান, 2 ছেলে এবং 3 মেয়ে। উনি সবসময় আমাদের কাছে বলে যে এই 10 জন সন্তান কখনো আমার কাছে আলাদা মনে হয়নি। সবসময় আমি মনে করি যে তারা আমার ঔরসজাত সন্তান। তাদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তাদেরকে পেটে ধরেছি, তাদের প্রতি আমার অনেক হক রয়েছে। দাদুর একটা কথা সবসময় বেশি ভালো লাগে যে তিনি বলেন, আমি এত দূর আসার পিছনে একমাত্র তোমার দাদার অবদান রয়েছে। তোমার দাদা যদি আমাকে মেন্টালি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি এই মানসিকতা তৈরি করতে পারতাম না। দাদু বলে যে আমাদের মাঝে এতটা ভালো বন্ডিং ছিল যে তার আগের সন্তানগুলোকে কখনো আমি সৎ সন্তান মনেই করতে পারি। তোমাদের দাদা আমাকে এতটা রেসপেক্ট করতো, এতটা ভালোবাসতো যে তার সন্তানদেরকে কখনো আমি আলাদা চোখে দেখার সুযোগও করতে পারি। কখনোই আমার কল্পনাতেও আসে না যে ওই সন্তানগুলো আমার নয়। দীর্ঘদিন হয়ে যায় দাদা মারা যায়, কিন্তু কোনো সন্তান দাদুকে অসম্মান করে না। নিজের গর্ভধারিণী মা ছাড়া সৎমা বলে কখনো আখ্যায়িতও করে। দাদু দেখাশোনা, চিকিৎসা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সবকিছুই তার সব ছেলেমেয়েরাই দেখাশোনা করেন। প্রতিটা ভাই বোন এতটা মিলমিশের মধ্যে থাকে, মনে হয় যে তারা সবাই একই মায়ের পেটের ভাই বোন। দাদু বলে তাদের মনের ভিতরে এই সম্পর্কটা তৈরি করার পিছনে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি যদি তাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিতাম বা তাদেরকে আমি অন্য চোখে দেখতাম, তাহলে কখনো আমার সন্তানরা তাদের সাথে মিশত। কখনোই আমি চাইনি যে তারা আলাদা থাকুক, আর সৎ ভাই বোন বলে কেউ তাদেরকে ছোট করে কথা বলে। আমার দাদু বলে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আমার সব সন্তানগুলা যেন একই বন্ডিং এ বড় হয়। তাদের বাবা আমাকে যেভাবে সম্মান করতো, রেসপেক্ট করতো, তার চেয়ে বেশি যেন তারা তাদের ভাই বোনদের প্রতিও যত্নশীল হয়। দাদু যখন মাঝে মাঝে এসে আমাদের সাথে গল্প করে, আমাদের শুনতে অনেক ভালো লাগে। তখন আমরা সবাই মন থেকে তাদের জন্য দোয়া করি। আসলে একটা কথা কি, এই যুগে এসে এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। এমন অনেক মানুষ রয়েছে সৎ সন্তানদেরকে দেখবে দূরের কথা, নিজের জায়ের সন্তানদেরকেও সহ্য করতে পারে না। পরিশেষে আমি একটা কথাই বুঝি যে হিংসে করে মানুষ কিছুই অর্জন করতে পারে না, ভালোবাসা দিয়ে যত কিছু অর্জন করা যায়। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, সম্মান, ভালোবাসাই পারে অনেক কিছু অর্জন করা। একজন মেয়ে তখনই আদর্শ মা হতে পারে যখন তার পিছনে আদর্শ একজন বাবার সাপোর্ট থাকে। স্বামীর সাপোর্ট না থাকা এবং হিংসা মনের মধ্যে পুষে রাখার কারণে আমাদের অনেক ভালো সম্পর্ক আজ নষ্ট হওয়ার পথে। আগের যুগের মূর্খ মানুষগুলো একজন আরেকজনকে যতটা সম্মান দিত, এই যুগে এসে শিক্ষিত মানুষরাও সেটা করতে পারে। এই সমস্যার মূল একটা কারণ হচ্ছে ইগো এবং হিংসা। এই সমস্যা থেকে বের হতে স্বামী স্ত্রী দুজনেরই বোঝাপড়াটা ভালো হওয়া প্রয়োজন।